হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা রওনা করেছি সুন্দর দুটো স্টেট পার্কে যাওয়ার জন্য। একটা হচ্ছে রকল্যান্ড স্টেট পার্ক, সিটি লাইফ থেকে একটু দূরে, চারপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ, নেচার উপভোগ করার জন্য আমরা যাচ্ছি। আর সেকেন্ডটা হচ্ছে নায়াক স্টেট পার্ক, যেখানে থাকবে খোলা আকাশ, নদীর পাশে সুন্দর ভিউ আর শান্ত পরিবেশ। রকল্যান্ড কাউন্টি মোটামুটি শান্ত আর সবুজে ঘেরা একটা জায়গা। সিটি লাইফ থেকে একটু ব্রেক নিতে চাইলে জায়গাটা একদম পারফেক্ট। চলে আসলাম রকল্যান্ড এস্টেট পার্কে। এখানে আসতে কুইন্স থেকে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে। ডিপেন্ডিং অন ট্রাফিক আপনাদের কম বেশি লাগতে পারে। আমরা পার্কিং 2-তে পার্ক করেছিলাম এবং এটা ঠিক পাশেই হচ্ছে ছোট বাচ্চাদের জন্য প্লে এরিয়া, যেখানে বাচ্চারা খেলতে পারবে। পার্কে ঢোকার সাথে সাথেই দেখলাম এতগুলা রাজহাঁস, যেগুলো হচ্ছে এই খোলা মাঠের উপরে ওরা ঘাস লতাপাতা খাচ্ছিল বা খাবার খুঁজছিল। তো আমরা এখান থেকে সোজা চলে যাব রকল্যান্ড লেকের দিকে। প্রায় 1226 একর জায়গা জুড়ে এই পুরো পার্ক, আর এই লেকটির আয়তন হলো 100 একর, দৈর্ঘ্য প্রায় 1.5 মাইল। এই পুরো পার্ক একদিনে হাঁটতে গেলে অনেকটা সময় লাগতে পারে, তাই আমরা কিছু কিছু জায়গা হচ্ছে বিশেষ করে লেকের পাশে হাঁটা এবং হচ্ছে মিডলে কিছু জায়গা আছে টিলার মতো, ওখান থেকে আমাদের লেক এবং হচ্ছে মাউন্টেনের ভিউ দেখা। এতটুকুই আজকে এনাফ। চলুন উপভোগ করি আজকের এই ভিডিও। আমরা চলে আসছি পার্কিং লট 1, ফিল্ড 1। এটা অনেক বড় পার্কিং লট, আপনারা চাইলে এখানেও গাড়ি রাখতে পারেন ভেরি ইজিলি। আর ফিল্ড 1-এর পাশে এখানে ছোট্ট একটা ওয়াটার পার্কের মতো ওরা বানায় রাখছে। এখানে সুইমিং পুল আছে, প্লাস কিছু ওয়াটার স্লাইড আছে। ইউজুয়ালি 6:30-তে বন্ধ হয়ে যায়। পার্কের চারপাশে ছায়াযুক্ত গাছ এবং হচ্ছে অনেক বড় জায়গা জুড়ে পিকনিক এরিয়া এবং ছোট ছোট বড় বড় টেবিল, পিকনিক স্পট, এগুলো সব রয়েছে। যারা আসলে ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে আসার প্ল্যান করছেন, বড় কোনো জায়গা খুঁজছেন, রকল্যান্ড স্টেট পার্কের জন্য পারফেক্ট। এটি একদম ন্যাচারাল একটা পার্ক এবং আমার সব থেকে ভালো লেগেছে এখানের যে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট এবং চারপাশে মানুষজন হাঁটছে এবং সেখানে রাজহাঁস এবং বিভিন্ন প্রজাতির পাখি সেখানে ঘোরাফেরা করছে। এটা আসলে খুবই আনন্দদায়ক। যখন দেখবেন নিজের চোখে তখন আসলে অনেকই ভালো লাগবে। আর আমি বলবো এখানে স্প্রিং এবং ফলে এখানে গেলে আসলে বেশি উপভোগ করা যায় এবং বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে ফটোশ্যুট করতে পারবেন। ট্রেলের মতো আছে এবং হচ্ছে উঁচা টিলার মতো আছে, ওই টিলা থেকে একদম লেক এবং হচ্ছে মাউন্টেনটা দেখা যায় এরকম। তো এটা খুবই সুন্দর লাগে।
আর আমার এই ভিডিওটি কিন্তু জুলাই 21-এ করা, 2025-এ। তো দেখতে পাচ্ছেন এই টাইমে গেলে এরকম একদম সবুজে আলোড়ন, একদম সুন্দর শান্ত একটা পরিবেশ পাবেন। আর ফলে গেলে তো ফলের কালার আরও সুন্দর হয়। তো আমি কখনো উইন্টারে যাইনি, দেখি উইন্টারে কখনো গেলে কীরকম ফিল হয়। হয়তো উইন্টারে এত হাঁটাহাঁটি করা যাবে না। এই তো এখান থেকে আমাদের ঘোরা শেষ। এখন আমরা যাব হচ্ছে নায়াক স্টেট পার্ক। ফার্স্টেই আমি বলে দিই, যখন আমরা এই নায়াক স্টেট পার্কে রওনা করি এখান থেকে, আমরা আসলে একটু হারিয়ে গিয়েছিলাম, আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম। কারণ হচ্ছে এই নায়াক স্টেট পার্কে যেতে আসলে দুইটা এন্ট্রেন্স, একটা হচ্ছে ব্যাক সাইড, একটা হচ্ছে ফ্রন্ট সাইড। আমরা ব্যাক সাইডে চলে গেছিলাম। আর বেসিক্যালি ওই ব্যাক সাইডটা হলো যারা সাইক্লিং করে বা হাইকিং করে তাদের জন্য। তো আমরা যখন ওখানে গিয়েছিলাম, তো যাওয়ার পথই এটা ছোট্ট একটা নেইবারহুড, তো খুবই কিউট একটা নেইবারহুড, খুবই ভালো লাগছিল। তো এইটার ডেড এন্ডটা হচ্ছে পার্কের একদম ব্যাক সাইড। তো ওখানে গিয়ে তারপরে একজন বলল যে এখান থেকে যারা সাইক্লিং এবং হাইকিং করে তাদের জন্য। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, দ্যাটস ওয়াই আবার আমরা ব্যাক করে আমরা ফ্রন্ট সাইড থেকে তারপরে হচ্ছে আমরা পার্কের ভিতরে যাই। তো চলুন এনজয় করা যাক নায়াক স্টেট পার্কটা কেমন হয়। নায়াক বিচ স্টেট পার্ক অবস্থিত আপার নায়াক, রকল্যান্ড কাউন্টি, নিউ ইয়র্কে। হাডসন নদীর ঠিক পাশে হওয়ায় এখানকার দৃশ্য আসলে অনেক 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 সুন্দর। আমাদের রকল্যান্ড লেক স্টেট পার্ক থেকে এখানে আসতে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। আগেই বলে দিচ্ছি, এখানে পার্কিং লটের সাইজটা আসলে অনেক অনেক ছোট। তো বিজি যখন টাইম হয়, যখন উইকেন্ড থাকে, তখন কিন্তু এখানে পার্কিং পাওয়া খুবই টাফ। নদীর ধারে হাঁটা, বসে থাকা, নেচার এনজয় করার জন্য এই জায়গাটা পারফেক্ট। যারা শান্তভাবে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো হবে। আর এখানে কিন্তু ফিশিংও করা যায়। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, তারপর হচ্ছে একটু বসেছিলাম, আমরা একটু এনজয় করছি, হাঁটাহাঁটি করছি। তো এখানে ঘাটের মতো এরকম আছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে ঘাটলার ঠিক নিচেই অনেক গভীর হবে, আসলে এরকম একটা গভীর না। তো আমরা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেইলের দিকে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে মারিও কুমো ব্রিজ। আর এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটা হলো এমট্রাক, যেটা দিয়ে আপস্টেট নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তে আপনি যেতে পারবেন এবং আমেরিকার বিভিন্ন জায়গায় আপনি এটা দিয়ে যেতে পারবেন। এখানে আসলে হাঁটা, জগিং করা, সাইক্লিং করা এগুলো আসলে খুবই ভালো। আর আরেকটা কথা বলে রাখি, রকল্যান্ড স্টেট পার্কের সাথে কিন্তু এটা ট্রেল রয়েছে, এটার সাথে কানেক্টেড। আপনারা চাইলে হাইকিং করেও এখানে আসতে পারবেন। আমরা এখানে সানসেটের সময়ে ছিলাম, অনেক অনেক এনজয় করেছি আর অনেক অনেক ভালো লেগেছে। আমরা আসলে বেশি দূর যাইনি, আমরা অল্প একটু দূরে গিয়ে তারপর হচ্ছে এক্সপ্লোর করে আবার আমরা ব্যাক করেছি। আমার লেফট সাইডে হচ্ছে মাউন্টেন এবং মাউন্টেনের পরই হচ্ছে রকল্যান্ড স্টেট পার্ক। আর আমার রাইট সাইডে তো দেখতেই পাচ্ছেন হাডসন রিভার অ্যান্ড ট্রেল দিয়ে হাঁটছি। তো এখানে এই টাইমটাতে দেখতে পাচ্ছি আসলে অনেক মানুষজনের ভিড়ই এখানে ছিল মোটামুটি। তো এখানে হাঁটতে খুবই ভালো লাগছিল।
এই তো আমাদের নায়াক স্টেট পার্কটা এক্সপ্লোর করা মোটামুটি শেষ। এখন হচ্ছে এখান থেকে আমরা চলে যাব। দুইটা স্টেট পার্কে ঘুরে আমরা একটু টায়ার্ড এবং হাংরিও। তো আমরা একটা খাবারের দোকান খুঁজছিলাম, তো আমরা একটা খাবারের দোকান পেয়েও গেলাম, জুসি বাইটস, যেটি হচ্ছে একটা হালাল দোকান। এখানে অনেক টাইপের খাবার পাওয়া যায়, যেরকম জাইরো, তারপর হচ্ছে বার্গার, স্যান্ডউইচ, তারপর বিভিন্ন টাইপের অ্যাপাটাইজার, কোল্ড কফি, দেন হচ্ছে ড্রিঙ্কস, এইসব জিনিস আর কি। তো আমরা এখানে অর্ডার করে ওয়েট করছিলাম। এই তো আমাদের খাবার চলে এসেছে। খাবার আসার সাথে সাথে আমি খাওয়া স্টার্ট করেছি, কারণ হচ্ছে সারাদিন হেঁটে আসলে একটু হাংরি হয়ে গেছি। এবং হচ্ছে আমরা অর্ডার করেছিলাম একটা প্লেটার এবং হচ্ছে একটা জাইরো। তো অনেক ভালোই ছিল, অনেক ফ্রেশ ছিল খাবারটা। এখানে ওরকম ভিড়ও ছিল না, তো শান্তভাবে আমরা খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষে আমাদের নায়াকের এই নেইবারহুডটা আমরা একটু এক্সপ্লোর করছিলাম। যেহেতু রাত হয়ে গেছে, আমরা বেশি টাইম এখানে হাঁটাহাঁটি করব না, মোটামুটি একটু হেঁটে হেঁটে দেখছিলাম। তো ভালোই লেগেছিল আসলে, শান্ত, একদম পুরা শান্ত পরিবেশ। তো এই তো আমাদের ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।